নমস্কার বন্ধুরা, তোমরা এসো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি। আজকেই 20 তারিখ, জানো আজকেই হচ্ছে তোমাদের পিএসসি ডেপুটেশনের দিন। আশা করছি প্রত্যেকে আসছো। ডেপুটেশন সংক্রান্ত অনেকের অনেক রকম অসুবিধা হচ্ছে, তো আমি ভাবলাম যে আজ এই ডেপুটেশনের বিভিন্ন তথ্যগুলো তোমাদের সামনে তুলে ধরি। যে তোমরা যে জায়গা থেকে আসছো, যারা আশেপাশে বাড়ি, আশা করি প্রত্যেকে বেরিয়েছো, এখন অনেকটাই বা এখনও বেরোওনি, যোগাযোগে অসুবিধা হচ্ছে, তো তোমাদের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে হেল্পলাইন নাম্বার চালু করা হয়েছে, তোমরা ওটাও কিন্তু দেখে নিও। ঠিক আছে, আমাদের দাগিয়ে একাধিক থাকছে, তোমরা অবশ্যই যে কোনো পরীক্ষার অ্যাডমিট কার্ড কিন্তু অবশ্যই নিয়ে এসো, যাতে পরবর্তীকালে সাবমিট করে থাকতে পারি। আসলে কিন্তু পরবর্তীকালে নিজের জন্য একটা জলের বোতল এনো। আমরা টার্গেট হচ্ছে 10,000 প্লাস স্টুডেন্ট আমরা একত্রিত হব। 10,000 প্লাস স্টুডেন্ট আমরা কিন্তু একত্রিত হব এবং পিএসসি যে নাটক শুরু করেছে সেই নাটকের অবসান ঘটবে। ঠিক আছে, অতি দ্রুতর সাথে পিএসসি মিসলেনিয়াস, পিএসসি ক্লার্কশিপের রেজাল্ট প্রকাশ করতে হবে। ঠিক আছে, আমাদের টার্গেট দুটো, এক হচ্ছে ক্লার্কশিপ আর দুই হচ্ছে মিসলেনিয়াস। ঠিক আছে, এই দুটো রেজাল্ট অতি দ্রুত কিন্তু প্রকাশ করতে হবে। ঠিক আছে, যে রিক্রুটমেন্টটা যে নিয়মে ছিল, ঠিক আছে, ধরো 2023 সালের রিক্রুটমেন্ট, তো 2023 সালের নিয়ম অনুযায়ী হবে। ওবিসি এবং ইডাব্লিউএস নিয়ে যে সমস্যা সৃষ্টি হয়েছিল সেটা যাতে পরবর্তীকালে না হয় সে ব্যাপারটা কিন্তু দেখতে হবে, এবং এডিট উইন্ডো না দেওয়াটাই সব থেকে বেটার। কিন্তু যেভাবে সার্টিফিকেটে ফিল আপ করেছে সে সেভাবেই থাকবে। ধরো ওবিসি এবং ইডাব্লিউএস নিয়ে যে বাইফিউরিকেট তৈরি হচ্ছে, ঠিক আছে, 2023 সালের রিক্রুটমেন্ট, কেউ আগে ওবিসি ছিল, বিশেষ করে সদগোপ কমিউনিটি। ঠিক আছে, এই সদগোপ কমিউনিটি ধরো ওবিসি ছিল, পরবর্তীকালে সে সে জেনারেল ছিল এবং ইডাব্লিউএস করেছিল, পরবর্তীকালে সে ওবিসি হয়েছে। কিন্তু যেহেতু রিক্রুটমেন্ট 2023 সালে, আমাদের মহামান্য হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট দুটোর অর্ডার আছে, যেহেতু রিক্রুটমেন্ট 2023 সালে, 23 সালের নিয়ম অনুযায়ী হবে। ঠিক আছে, এটাই দোস্তর। ঠিক আছে, এবং 23 সালে যে সমস্ত ক্যান্ডিডেটরা ইডাব্লিউএস দিয়ে ফিল আপ করেছিল বা ওবিটি বা জেনারেল যে দিয়েই ফিল আপ করেছিল, সেই সার্টিফিকেট যাতে বৈধ হয় সেইভাবে কিন্তু আমাদের আন্দোলন থাকবে এবং অনেকগুলো তথ্য আমরা তুলে ধরবো। ঠিক আছে, তো এগুলো তো একটা পরবর্তীগুলো বিষয়। যে সমস্ত তথ্যগুলো আমি নিজে তুলে ধরবো এবং তোমাদের সামনে রিপ্রেজেন্ট করব কি হলো না হলো। তার আগে তোমাদের যারা আসতে অসুবিধা হচ্ছে একবার দেখে নাও এক নজরে কী বলেছে। আগামীকাল জানো যে প্রত্যেকের জন্য ইম্পর্টেন্ট পিএসসি আন্দোলনের গুরুত্বপূর্ণ তথ্য এবং পথ নির্দেশা। পুলিশ পারমিশন হয়ে গেছে, সবাই 12টায় পিএসসি অফিসে পৌঁছে যেও, সকলকে শেয়ার করে দিও। পিএসসি অফিসে আসার যে পথ নির্দেশিকা, ঠিক আছে, রোডম্যাপটা কী হবে সেই রোডম্যাপটা একবার দেখে নাও। সেই রোডম্যাপটা তোমাদের সামনে শেয়ার করেছি। সেই রোডম্যাপটা হচ্ছে শিয়ালদা অথবা দমদম থেকে, শিয়ালদা থেকে দক্ষিণ শাখায় বজবজ বা মাঝেরহাট লোকাল ধরে টালিগঞ্জ স্টেশন নেমে হাঁটা পথ মাত্র 4 মিনিট। নোট বা তোমরা স্ক্রিনশট করো। দক্ষিণেশ্বর নোয়াপাড়া জংশন রবীন্দ্র সরোবর স্টেশনে 1 নম্বর গেট থেকে বেরিয়ে হাঁটা 4 মিনিট। হাওড়া বা ধর্মতলা থেকে যে গাড়িগুলো ফাঁড়িগামী যে বাসগুলো টালিগঞ্জ স্টপেজে নামে সেখান থেকে 4 মিনিট। হাওড়া থেকে মেট্রো ধরে, হাওড়া থেকে বাসে এমজি রোড এক্সপ্লেন ধরে তোমরা সেখান থেকে আসতে পারবে। সকলে কিন্তু জলের বোতল আর মিসলেনিয়াস ক্লার্কশিপ বা সদ্য অ্যাডমিট কিন্তু সাথে রাখবে। ঠিক আছে, বিভিন্ন জেলা থেকে পরীক্ষার্থীদের হেল্পলাইন নাম্বার, যেমন উত্তর দিনাজপুর, কোচবিহার, কালীপুরদুয়ার, এই নাম্বারগুলো তোমরা দেখে নিও। ঠিক আছে, আমি আর বলছি না নাম্বারগুলো, মালদা, মুর্শিদাবাদ, যেটা তোমার মনে হবে সেটা তুমি স্ক্রিনশট করে নিও। আমি এইগুলো বলে আর সময় নষ্ট করছি না। বাঁকুড়া, পুরুলিয়া যে সমস্ত ব্যক্তিরা আছে বাঁকুড়া, পুরুলিয়া থেকে, তারাও দেখে নিও। ঠিক আছে, আমাদের আজকের যে নিজেদের অধিকার, সেই নিজেদের অধিকার তুলে ধরবো এবং পিএসসির সামনে আমাদের নিজেদের দাবিগুলো তুলে ধরবো, যাতে পরবর্তীকালে যে অন্যান্য যে নোটিফিকেশনগুলো আসছে সেই নোটিফিকেশন অতি দ্রুতর সাথে আসে। ঠিক আছে, পিএসসি ডেপুটেশন মানে এই নয় যে এলাম গেলাম চলে গেলাম, এরকম নয়। পিএসসি ডেপুটেশন মানে সমস্ত তথ্য তুলে ধরবো এবং যাতে ইন্ডিকেটিভ নোটিফিকেশন অতি দ্রুতর সাথে আসে এবং ফুড এসে এক্সাম না ক্যান্সেল সেটা যেন স্পষ্টত ক্লিয়ার করে সেই ব্যাপারগুলোই তুলে ধরবো। প্রত্যেকে এসো, বেলা 12টায় দেখা হচ্ছে প্রত্যেকের সামনে। আর অবশ্যই কিন্তু মাস্ক, জলের বোতল এনো। থ্যাংক ইউ।